মাঝি ভাই, তব চরণ প্রণাম হয় বাবু। চিরসুখী হও মাঝি ভাই। তবে কথা হচ্ছে, কি বাবু? আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, হ্যাঁ, আর আমরা এই বিদেশে থাকবো না, আমি দেশে ফিরে যাব। দেশে ফিরে যাবে বাবু? হ্যাঁ, এ তো আনন্দের বিষয়। তবে তোমরা হ্যাঁ। ডিঙ্গা সাজন করে এই মুহূর্তে আমরা বেরিয়ে যাব ওই দেশের অভিমুখে। তাই হবে বাবু, আমরা ডিগবান সাজন করে রেখেছি। বেশ, তাই চলো আমরা দেশে ফিরে যাব। বেশ, তাই হবে বাবু। মাঝি ভাই, বলেন বাবু। আমরা যখন দেশে ফিরে যাব, হ্যাঁ, এই ডিঙ্গা চালাতে চালাতে তোমরা একটা সুন্দর দেখে শাড়ি গান গাও। বেশ, তাই হবে বাবু। ও দয়াল কান্ডারি হো আমারি নাই, ওই আমি মিনতি তোমায় করি, ভরা গানে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার, ভরা গানে ঝড় উঠেছে তাই কাঁপে তরি।
কলার মন্দা, আর তাতে রয়েছে একটি অপরূপা নারী। সত্যি বলেছো বাবু। উজান পথে চলে আসছে, তাই বলি মাঝি ভাই, বলো বাবু। আমরা আমাদের ডিঙ্গা দিয়ে হ্যাঁ। তার ভুরাকে চারিপাশে ঘিরে ফেলবো। তাই হবে বাবু। দাঁড়াও। সে কি ওগো, আজ আমারই ভেলা তোমরা এইভাবে ঘিরে ফেলেছো কেন? ও, আমি কেন ঘিরে ফেলেছি? কেন গো? আমি প্রথমত জানতে চাই, তুমি একাকিনী এই কলার ভেলাই করে কেন ভেসে বেড়াচ্ছ? ওগো, আমি যে বড় জনমে দুঃখিনী নারী, আমি যে বড় অভাগিনী। আজ মৃত স্বামীকে বক্ষে লয়ে এই পবিত্র গঙ্গার জলে আমি পাড়ি দিয়েছি। আমি যাব কনক দেবতার নগরে, সেখানে গেলে আমার স্বামীর আমি প্রাণদান পাবো গো। একই বলে শোনালে মা, ওই তোমার ভুরায় রয়েছে মৃত স্বামী, তুমি দেবতারপুরে গিয়ে প্রাণদান দেবে, তাই না মা? হ্যাঁ বাবা। ওগো দুঃখিনী মা, হয়তো তুমি জানো না, যে মানুষ একবার প্রাণে মারা যায় সে আর জীবনে বেঁচে ওঠে না। না না বাবা না, অমন করে বলো না গো। এই মন প্রাণ হৃদয়ে আমার বিশ্বাস, আমি অবশ্যই আমার স্বামী দেবতাকে আমার জীবনে আমি ফিরিয়ে পাবো। ওগো ওগো মা, আমি এমন দুর্ভাগা, আমার সংসারে সন্তান সন্ততি বলে নেই মা। তুমি যদি আমার গৃহে যেতে, তাহলে আমি তোমাকে কন্যার সম প্রতিপালন করতাম মা। বাবা গো, জানি গো বাবা, আমার শ্বশুর ঠাকুর আমাকে বলেছিলেন, অগপুত্র বধূ তুমি যেও না, কিন্তু কিন্তু কি মা? আমি যে স্বামীকে ছেড়ে থাকতে পারবো না বাবা। ওগো দুঃখিনী মা, তাহলে তুমি আমার গৃহে যাবে না মা? না মাগো, তাহলে তুমি তোমার আত্মপরিচয়টুকু আমাকে দেবে না মা? তোমার বাড়ি কোথায়? চম্পলানগর। চম্পলানগর। আর তোমার শ্বশুর ঠাকুরের নাম? না না বাবা না, আমি যে আমার শ্বশুর ঠাকুরের নাম আমি যে বলতে পারবো না, আমার যে পাপ হবে। আমি কি করে শ্বশুর ঠাকুরের নাম বলবো? শোনো মা, কথাই বলে মানুষ যদি কোনোদিন ঘোর বিপদে পড়ে, তাহলে গুরুজনের নাম নিলে তাতে কোনো পাপ হয় না মা। বেশ, আমি আকার ইঙ্গিতে বলবো, তোমরা সব নিকট। নিশীতে উদয় হয় তারাগণের মাঝে রয়, সেহ নামে শ্বশুর সওদাগর, সেহ নামে শ্বশুর সওদাগর। কি বললে? নিশীতে উদয় হয় ও তারাগণে মাঝে রায়, আর নিশীতে উদয় হয় তারাগণে মাঝে রায়, আর সিংহ নামে
নিশীতে আকাশিতে বহু নক্ষত্র দেখতে পাওয়া যায়, তাহলে কি নাম তোমার, কি নামে তোমার শ্বশুরের? 15 দিনে পূর্ণ হয়, 15 দিনে ক্ষয় হয়। আর 15 দিনে পূর্ণ হয়, 15 দিনে ক্ষয় হয়। আর সে হরামে শ্বশুর সৌদা সে হরামে শ্বশুর সৌদা তাহলে তোমার শ্বশুরের নাম চাঁদ, সৌদাগর। চাঁদ সৌদাগর। হ্যাঁ তুমি তার পুত্রবধূ। হ্যাঁ বাবা, আর তোমার শাশুড়ির নাম? আমার শাশুড়ি মায়ের নাম বলতে হবে? হ্যাঁ। তবে শুনো, হলুদিয়া বর্ণ হয় মামাসিদের কর্ণেরা, হলুদিয়া বর্ণ হয় মামাসিদের কর্ণেরা। সে নামে শাশুড়িয়া মা, সে নামে শাশুড়িয়া মা। হলুদিয়া বর্ণ, হ্যাঁ, হলুদ বর্ণেতে বিভিন্ন ধাতু থাকে, তাহলে কি নাম? পিতলিয়া বর্ণ হয় অধিক তার মূল্য। পিতলিয়া বর্ণ হয় অধিক তার মূল্য। সে নামে শাশুড়িয়া মা, সে নামে শাশুড়িয়া মা। তাহলে তোমার শাশুড়ির নাম সোনা, তার সঙ্গে কাজ যুক্ত করো। সনেকা। হ্যাঁ, বাবা অমন করে কেন দেখছো? তাহলে ওই তোমার মৃত স্বামীটার নাম? স্বামীর নাম? আমার সুস্বামীর নাম আমায় বলতে হবে? হ্যাঁ। তবে শুনো বাবা, নারায়ণের বামে রই তার নাম কি বাহা, নারায়ণের বামে রই তার নাম কি বাহা। সে নামে সুস্বামিয়া মা, সে নামে সুস্বামিয়া মা। নারায়ণের বামে থাকে লক্ষ্মী। আরো রয়েছে বাবা, বলো। গৌতম মুনির পত্নী হরে সর্বপুরে রাজ্য করে, গৌতম মুনির পত্নী হরে সর্বপুরে রাজ্য করে। সে নামে সুস্বামিয়া মা, সে নামে সুস্বামিয়া মা। গৌতম মুনির পত্নীকে হরণ করেছিল রাজা ইন্দ্র। তার সঙ্গে দর দিয়ে যুক্ত করো, আমার সুস্বামীর নাম হবে। তাহলে লক্ষিন্দর সে প্রাণে মারা গেছে। হ্যাঁ গো, তাই নাকি? হ্যাঁ মারা গেছে ওই কুলাঙ্গা।
সে কি তোমার একটু হাসি? হ্যাঁ, কে তুমি? তোমার পরিচয়? আমার পরিচয় তাহলে শোনো। নারায়ণ দানি মমনা, পিতা শঙ্খপতি, জ্যেষ্ঠ ভগ্নী সনকা হয় মাতা কলাবতী। সে কি মামা? কে তোমার মামা? আমি চল। তোমার মামা নই। চরণে প্রণামে হই মামা। চাই না আমি তোমার প্রণাম। তাহলে শোনো, একদিন আমার স্ত্রী কৌশল্যা সরোবরে যায়, সেদিন বল করেছিল এই দুষ্ট দুরাচার দুর্লভ না খায়। মামা হ্যাঁ, তাই আজ সুবর্ণ সুযোগ। কি? এর পূর্বে আমি তোমাকে কন্যা বলে সম্বোধন করেছিলাম। হ্যাঁ। এই আমি তোমাকে জোর করে আমার ডিঙ্গায় তুলে নেব। না! 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 না, বাবা, না! 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 মামা, তুমি যে আমার ধর্মের মামা শ্বশুর। আমি তোমার মামা শ্বশুর নয়। আমি যে তোমার কনিষ্ঠ ভাগ নেব। আমি যে তোমার মেয়ের মতো। শোনো সুন্দরী, এর পূর্বে আমি তোমাকে কন্যা বলে সম্বোধন করেছিলাম। আত্মপরিচয় পাওয়ার পর আমার আপাদ মস্তক ক্রোধানলে জ্বলে যাচ্ছে। মামা হ্যাঁ, না বাবা, না। চলে এসো। ওগো তুমি দানি গো, ওগো তুমি দানি হো মামা সুরগ। মামা শ্বশুর। তুমি আমার বাবার শ্বশুর। ওগো তুমি দানি গো, তুমি দানি হো মামা শ্বশুর গো। না না সুন্দরী, আর বিষ্ণু বিষ্ণু রাম রাম জপে নারায়ণ। তাই তুমি আমার ডিঙ্গায় চলে এসো। মামা হ্যাঁ, আর দন্ত যে ভাঙিল মামা, কেশ যে পাকিল। না না, আরে হেন বাপু তোমার প্রভু নাহি গেল। হ্যাঁ, সুন্দরী, হ্যাঁ, চলে এসো। মামা গো, তুমি হয়তো জানো না আমি সতী সাথী প্রতিব্রতা নারী। আমার সতীত্ব অটুট রেখে এই গঙ্গার জলে আমি পাড়ি দিয়েছি। তাই তুমি হয়তো ভুলে গেছো মামা, এই পৃথিবীতে যত নারী রয়েছে প্রত্যেক নারীকে মাতৃসম ভাবতে হয়। না না সুন্দরী, না। প্রত্যেকের নারীকে মাতৃ সমান জ্ঞানে ভাবলে ব্রহ্মার সৃষ্টি ধীরে ধীরে লোপ হয়ে যাবে। মামা কিন্তু তোমার যা বয়স, এই বয়সে নারী নির্যাতন না করে তুমি ব্রহ্মচর্য পালন করো। ব্রহ্মচর্য পালন করাই হচ্ছে সকল তপস্যার মূল মেরুদণ্ড। শোনো সুন্দরী, আমি প্রতিনিয়ত ব্রহ্মচর্য পালন করে থাকি, কিন্তু তোমার পরিচয় পাওয়ার পর আমার আপাদ মস্তক কামানলে দগ্ধ হয়ে যাচ্ছে। মামা হ্যাঁ, ছি ছি মামা, তুমি যদি প্রস্তাবে সম্মত না হও, তাহলে নির্জনে তোমার রূপরা যৌবনে আমি কালিমার ছি ছি মামা ছি। সেই ভুল কাজ তুমি করো না মামা। অতি দর্প করেছিল লঙ্কা রাবণ,
নারীর কারণে তার হয়েছিল মরণ। তাহলে শোনো, ছলে বলে কৌশলে রিপুরে বদিলে নাহিক পাপত্য, তাই বলি সুন্দরী চলে এসো। মামা গো, এই, এখনো তোমার সময় রয়েছে। সতী নারীকে স্পর্শ করলে তুমি যে পুড়ে ভস্ম হয়ে ও যাবে। বাবা, তুমি কোন দেব না দেবী যে তোমার অভিশাপে আমি পুরে ছাই হয়ে যাব? সত্যি বলেছো মামা, দ্রৌপদী কোনো দেবী ছিল না। দ্রৌপদী ছিল সতী সাথী প্রতিব্রতা নারী, তাই নিজের সতীত্বকে নিজেই রক্ষা করেছিল। সেই রূপ আমি তোমায় করব অভিশাপ, চলে এসো, চলে এসো সুন্দরী। তোমায় করব অভিশাপ। চলে এসো। তবে শোনো মামা, যতদিন না আসি আমি স্বামী যাইয়া, ততদিন থাকো তুমি চক্রান্ত হইয়া। সত্যি তো, আজ আমার দৃষ্টির শক্তিকে হারিয়ে ফেলেছি। ওগো, ওগো সতীমা, আমি অজ্ঞা, আমি অধম। বাবু, বাবু, মাছিমা, হ্যাঁ বলতে পারো মাছিমা, বলো না বাবু। আমার সেই সতীমা কোথেকে? ওগো, ওগো সতীমা, কেন ওই স্বস্তিমার কাছে আবার প্রেম আলিঙ্গন নিবে? আহ, মাছিমা, বাবু, আমি যে কটু কথা বলেছি হ্যাঁ, তার জন্য নিজেই আমি অনুতপ্ত। মাগো, পরের নারীকে কুকথা বলতে গেলে এইগুলো সহ্য করতে হয় বাবু। মা, এদিকে বাবু, এদিকে এদিকে। মাগো, মামা, আমি বড় ভুল করেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। না না মামা না, এই ভুলের কোনো ক্ষমা নেই। তুমি যে এই ভুলই করেছ, আমি যদি ক্ষমা করে দিই ব্রহ্মার সৃষ্টি নাশ হয়ে যাবে। তুমি মামা শ্বশুর হয়েছি, আহ, ছি মামা ছি। ওগো মা, এই বৃদ্ধ পিতা হয়ে আমি তোমাকে কাকুতি মিনতি করি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর যদি তুমি আমাকে ক্ষমা না করো, তাহলে এই গঙ্গা বক্ষে আমি নিজের প্রাণকে না বিসর্জন। না মামা না, আমি ভুলে গেছিলাম ক্ষমা করা হচ্ছে আরেকটি ধর্ম। তাই তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো, আমি তোমাকে ক্ষমা করবো, তবে এইভাবে নয় গো মামা। মাগো, পাপ যখনই করেছো, পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। মা, হ্যাঁ মামা, তাই তোমার নন দৃষ্টি আমি ফিরিয়ে দেব না। আমার পথ পানে চেয়ে থাকতে হবে তোমাকে এই ঘাটে। যতদিন আমি স্বামী দেবতাকে ফিরিয়ে নিয়ে আসবো না, ততদিন তোমাকে অন্ধ হয়ে থাকতে হবে। আর এই ঘাটে সুন্দর করে মনসা মন্দির নির্মাণ করে সকাল সন্ধ্যা মা মনসার চরণ অঞ্জলি দিতে হবে। শুধু তাই নয়, অন্নহীনকে করতে হবে অন্নদান, বস্ত্রহীনকে করতে হবে বস্ত্রদান। তোমার পাপ মোচন হবে মামা। মাগো, আমি কথা দিলাম মা, তোমার কথা অনুপাতে আমি সমস্ত কর্ম করব মা। আর এই বৃদ্ধ অবস্থায়, অন্ধ অবস্থায় আমি তোমার অপেক্ষায় আমি এই ঘাটে রইব মা। বিদায় মামা, আমায় আশীর্বাদ করো। মাগো, আমি আশীর্বাদ করি মা, তুমি তোমার স্বামীর প্রাণদান দিয়ে আবার যেন ফিরে আসতে পারো মা। বিদায় বিদায় মাছিমা, বলেন বাবু। আমার মা হ্যাঁ, যতদিন ফিরে আসবে না, মার অপেক্ষায় আমি এই ঘাটে রইব মাছিমা। তাই করো বাবু।